কুইক সার্ভিস রেস্টুরেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জুবিলিয়ান্ট ফুডওয়ার্কস লিমিটেড। জুবিলিয়ান্ট ফুডওয়ার্কস লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিটের আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে চলে যাচ্ছি ব্যালেন্স শিটের। তাহলে আমরা পাচ্ছি কত 300-350 কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে অ্যাপ্রক্স বলতে পারেন 500 কোটির রেঞ্জে বা 485 কোটি। তারপরে কিন্তু জাম্প করলে আমরা এইটুকুনি বলতে পারি, তারপরে হচ্ছে 581, পরপর জাম্প করছে, তারপরে হচ্ছে 696, তারপরে হচ্ছে 739, 902, 1128, পরপর কিন্তু গ্রো করলো। তারপরে কিন্তু একটা ডাউন পারফরমেন্স দিয়ে হচ্ছে 990, তারপরে আবার জাম্প করে 1295, তারপরে হচ্ছে 1813 আমরা বলতে পারি জাম্প করলো। তো 1813 পরে আমরা যেটা পাচ্ছি সেটা জাম্প করে হচ্ছে 1906, 2039, 2053। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি। শুধুমাত্র এই জায়গাটা একটা ডাউন পারফরমেন্স করেছে, নাহলে কিন্তু ওভারঅল আমরা যদি দেখি তাহলে কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস হচ্ছে গ্রোথ রয়েছে। এটা একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে। দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। তো প্রথমের দিকে 0 ছিল, তারপরে হলো 120 কোটি, 120 কোটির পরে তারপরে সেটা বেড়ে হচ্ছে 183 কোটি, তারপরে হচ্ছে 1195, তারপরে হচ্ছে 1230। তাহলে লং টার্ম বোরিং পরপর বাড়ছে। তো এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সাইন। বাট যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে। আর কোম্পানিটার আমরা যদি শর্ট টার্ম বোরিংয়ে যাই, তাহলে শর্ট টার্ম বোরিংয়ে কী পাচ্ছি, প্রথম দিকে কিন্তু 0 ছিল, তারপরের দিকে আমরা পাচ্ছি কি 312 আর হচ্ছে 263। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 1230 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো চলে আসলাম, প্রথমে ছিল কত 38 কোটি, তারপরে হচ্ছে 24 কোটি, তারপরে 39, 33, 35, 129, 494, 656, 539, 563, 563 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 257, 157, 121। তাহলে আমরা এইটুখানি বলতে পারি যে ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা একটা ঠিকঠাক টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। ক্যাশটা এইটুকুনি বলতে পারি, ক্যাশটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, 121 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর হচ্ছে শর্ট টার্ম বোরিং কী আছে, তো শর্ট টার্ম বোরিং তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে অ্যাপ্রক্স 250 কোটির রেঞ্জে বলতে পারেন। আর লং টার্ম বোরিং হচ্ছে 1200 কোটির ওপরে রয়েছে, আমরা বলতে পারি লং টার্ম বোরিং। আর কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা পাচ্ছি কি 2000 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো ওকে টাইপের একটা ব্যালেন্স শিট টাইপের কনসিডার করতেই পারি। যে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে 131 কোটি, তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 118, তারপরে সেটা আবার ডাউন পারফরমেন্স করে 111, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 97, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 58, তারপরে আবার কিন্তু জাম্প করলো, জাম্প করে হচ্ছে 196, তারপরে আবার গ্রোথ দেখাতে শুরু করলো 318, পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 279, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 231, তারপরে আবার জাম্প করে 418, 418 পরে আবার আমরা দেখতে পাচ্ছি কি একটা ডাউন পারফরমেন্স করে 353, তারপরে আবার একটা জাম্প করে 400, তারপরে আবার স্লাইটলি একটা ডাউন পারফরমেন্স করে
399। তো নেট প্রফিটের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, নেট প্রফিটের মধ্যে কিন্তু আমরা সেভাবে কিন্তু কনসিস্টেন্সি দেখতে পাইনি। তো মাঝে মধ্যে গ্রোথ দেখতে পেয়েছি, বাট সেভাবে কিন্তু কনসিস্টেন্সি পাইনি। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা এইটুকুনি বলতে পারি কনসিস্টেন্সি না পেলেও কিছু কিছু জায়গায় গ্রোথ পেয়েছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে কি সঠিকভাবে ইউটিলাইজ করছে? তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু 400 কোটির রেঞ্জে আপনারা প্রফিটটা দেখতে পাচ্ছেন। তাহলে লং টার্ম বোরিংকে এইটুকুনি বলতে পারি যে মোটামুটিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করছে এই কোম্পানিটা, আমরা বলতেই পারি বা কনসিডার করতেই পারি। তো এই ব্যালেন্স শিট গেল। তো এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা ওকে টাইপের একটা প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার মিনস হচ্ছে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 41.94%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 21.01%। DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 30.19%। গভর্নমেন্ট না থাকার মতন 0.20%। আর পাবলিক রয়েছে 6.32%। আর আদার্স রয়েছে না থাকার মতন 0.35%। তাহলে এইটুকুনি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে কিন্তু একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস। কোম্পানিটা হচ্ছে কুইক সার্ভিস রেস্টুরেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে মার্কেট ক্যাপ হচ্ছে কত, অ্যাপ্রক্স বলতে পারেন 44,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা যদি ROC দেখি, ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে, 11.2%। ROE রিটার্ন অন ইকুইটি আছে 13.0%। তাহলে ROC আর ROE একটা ওকে টাইপের রয়েছে, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এইটুকুনি মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার চার্ট প্যাটার্নে, দেখবো যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস লিমিটেড এখন ট্রেড করছে কত, 671 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 44,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অলরেডি আপনাদের বলাই হয়ে গেছে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি PE রেশিও দেখি কত আছে, 112.66 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 715 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 52 উইক লো হচ্ছে 421 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 1.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে হচ্ছে পারফরমেন্স করেছে 26%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 19.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছরে হচ্ছে 20.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 20.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 107%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুকুনি বলতে পারি, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2805%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2010-এ। তাহলে 2010 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2805%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম বড় বড় কারেকশনস হবে, এটুখানি মাথায় রাখবেন। তো এইসব জায়গায় যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তো বড় বড় কারেকশনস দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম। তো ওভারঅল আমরা বলতে পারি যে জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কস লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে আমরা এইটুখানি বলতে পারি যে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি একটা ওকে টাইপের ফান্ডামেন্টালস হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।